প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয় হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি যেগুলো আপনার জীবনের অনেক কিছুই পরিবর্তন করে দিবে। তুমি যাকে আজ সবচেয়ে বেশি আপন ভাবো, একদিন সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বেশি ভেঙে দিতে পারে। এই কথাটা শুনতে কষ্ট লাগছে, তাই না? কিন্তু এটাই দুনিয়ার বাস্তবতা। দুনিয়াতে কেউ কারো না, সবাই আসে, কিছু সময় থাকে, তারপর বদলে যায়। আর তুমি তুমি শুধু অপেক্ষা করো, কারো ফিরে আসার, কারো বদলানোর। কিন্তু আজ থেকে সেই অপেক্ষা বন্ধ করতে হবে, কারণ আজকের এই ভিডিওতে তোমাকে শেখাবে কিভাবে একা থাকতে হয়, কিভাবে নিজের উপর দাঁড়াতে হয়, আর কেন নিজের শক্তি সবচেয়ে বড় ভরসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথে থাকুন। একা চলতে শেখো। হ্যাঁ, জীবনে একা চলতে শেখো। দুনিয়াতে কেউ কারো নয়। এটা শুধু কথা না, এটা জীবনের সবচেয়ে বড় সত্য। মানুষ জন্ম নেয় একা, আর শেষ যাত্রাটাও একাই হয়। মাঝখানে এই সময়টুকুই আমরা সম্পর্ক, আশা, ভালোবাসা আর ভরসা দিয়েই সাজাই। কিন্তু সত্যিটা যতটা কঠিন ততটাই বাস্তব। এই দুনিয়ায় স্থায়ীভাবে কেউ কারো নয়। আজকের এই লেকচারের শুরুতেই একটা কঠিন সত্য বলি। তুমি যতই কাউকে আপন ভাবো, সময় একদিন তোমাকে শিখিয়ে দেবে নিজের পায়ে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। আমরা অনেকেই একা থাকতে ভয় পাই। মনে হয় একা মানে শেষ হয়ে যাওয়া, একা মানে দুর্বলতা। কিন্তু বাস্তবতা একদম উল্টো। যে মানুষ একা থাকতে শিখে গেছে সেই সবচেয়ে শক্তিশালী মানুষ, কারণ সে কারো উপর মানসিকভাবে নির্ভরশীল নয়। দেখো, ফুলও একা ফোটে, সূর্যও একা চলে, আর পাহাড়ও একা দাঁড়িয়ে থাকে হাজার ঝড়ের মাঝে। তাহলে তুমি কেন ভাবছো একাকিত্বই মানেই হারিয়ে যাওয়া? একাকিত্ব আসলে তোমাকে শেখায় নিজের সাথে কথা বলা, নিজের সিদ্ধান্ত নেওয়া, নিজের শক্তি চিনে নেওয়া। যে মানুষ একা থাকতে পারে তাকে আর কেউ ভাঙতে পারে না। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো আমরা ভাবি যাকে আজ পাশে পাচ্ছি সে সারা জীবন থাকবে। না, সবাই আসে, কিছু সময় থাকে, তারপর চলে যায়। কেউ স্বার্থে আসে, কেউ প্রয়োজন শেষে চলে যায়। কেউ শেখানোর জন্য আসে, আর কেউ শুধু কষ্ট দেওয়ার জন্যই আসে। তুমি যদি সবাইকে ধরে রাখতে চাও তুমি নিজেই ভেঙে পড়বে। তাই শিখো, लोगों को फाकत कर रखना नहीं होता, लोगों को समझ कर छोड़ देना सीखना होता है। মানুষকে ধরে রাখতে নয়, মানুষকে বুঝে ছেড়ে দিতে জানতে হয়। ভরসা যত বেশি, কষ্ট তত গভীর। তুমি যাকে যত বেশি ভরসা দেবে সে যদি একদিন চলে যায় তোমার কষ্ট তত গভীর হবে। এই দুনিয়ার নিয়মটা খুব সোজা, ভরসা কম দাও না, কিন্তু অন্ধ ভরসা দিও না। কারণ অন্ধবিশ্বাস একসময় অন্ধকার ফেলে দেয়। মানুষ বদলায়, সময় বদলায়, অনুভূতিও বদলায়, কিন্তু তোমার নিজের সাথে একা সম্পর্কটাই সবচেয়ে বড় সত্য। তুমি যদি নিজের উপর ভরসা রাখতে শেখো তাহলে পৃথিবীর কোনো হারানোর তোমাকে ভাঙতে পারবে না। একা থাকার অর্থ হারিয়ে যাওয়া নয়। অনেকেই ভাবে একা মানে লনলি লাইফ, কিন্তু বাস্তবে একা মানে ইন্ডিপেন্ডেন্ট লাইফ। একাকিত্ব মানে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, নিজের ভুল থেকে শেখা, নিজের শক্তি নিজে তৈরি করা। যখন তুমি একা থাকতে শেখো তখন তুমি ভয়কে জয় করতে শেখো, কারণ তখন আর কেউ নেই তোমাকে বাঁচাতে, তুমি নিজেই নিজের ঢাল হয়ে যাও। আমরা অনেক সময় নিজের জীবন থামিয়ে দেই অন্যকে ধরে রাখার জন্য, কারো মন খারাপ না হয়, তাই নিজের স্বপ্নকে ছোট করে দেই। কিন্তু মনে রেখো, যে তোমার উন্নতি চায় না সে কখনোই তোমার সত্যিকারের আপন হতে পারে না। জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হলো নিজের উন্নতি করা, কারণ দুনিয়া তোমাকে তখনই মূল্য দেবে যখন তুমি নিজের মূল্য নিজেই তৈরি করবে। দুনিয়া তোমার অনুভূতি বোঝে না। তুমি যতই কষ্ট পাও দুনিয়া সেটা নিয়ে থেমে থাকে না। তুমি কাঁদলে সময় থেমে যায় না, তুমি ভেঙে পড়লে জীবন থেমে যায় না। এই পৃথিবী চলতেই থাকে।
তাই শিখতে হবে নিজের কষ্টকে শক্তিতে রূপান্তর করতে। যে মানুষ কষ্টকে শক্তি বানাতে পারে সেই একদিন ইতিহাস তৈরি করে। সব সম্পর্কের আগে একটা সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের সাথে সম্পর্ক। নিজেকে চিনো, নিজেকে বোঝো, ভালোবাসো। কারণ তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো তাহলে পৃথিবীর সব মানুষ থাকলেও তুমি একাই হয়ে থাকবে। নিজের সাথে ভালো সম্পর্ক মানে নিজের ভুলকে ক্ষমা করা, নিজের উন্নতিকে সম্মান করা, নিজের সীমাবদ্ধতাকে বুঝে কাজ করা। সবাই থাকবে না, সবাইকে ধরে রাখা যায় না। একা থাকা দুর্বলতা নয়, আর নিজের উপর ভরসাই সবচেয়ে বড় শক্তি। তুমি যদি আজ একা হও, ভয় পেও না, কারণ এই একাকিত্বই একদিন তোমাকে এমন শক্তিশালী করবে যাকে কেউ আর ভাঙতে পারবে না। সবচেয়ে কষ্টের প্রশ্ন হলো, যে মানুষটা একসময় আমার ছিল সে কেন বদলে গেল? সত্যিটা কঠিন হলেও বাস্তব। মানুষ বদলায় না হঠাৎ করে, মানুষ বদলায় ধীরে ধীরে। প্রয়োজন বদলায়, পরিস্থিতি বদলায়, চিন্তা বদলায়, আর সবচেয়ে বড় কথা স্বার্থ বদলায়। যখন তুমি কারো জীবনের প্রয়োজন হয়ে থাকো তখন তুমি গুরুত্বপূর্ণ, আর যখন সেই প্রয়োজন শেষ হয় তখন তুমি ধীরে ধীরে অপ্রয়োজনীয় হয়ে যাও। এটা নিষ্ঠুর শোনালেও এটাই বাস্তবতা। সম্পর্ক সব সময় সমান থাকে না। তুমি যাকে যতটা ভালোবাসো সে তোমাকে ততটা ভালোবাসবে, এটা কোনো নিয়ম না। সম্পর্কে সব সময় একটা অদৃশ্য ভারসাম্য থাকে। কখনো তুমি বেশি দাও, কখনো সে। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন তুমি একাই দিতে থাকো আর অন্যজন শুধু নিতে থাকে। তখন সম্পর্ক নয়, সেটা হয়ে যায় একপাক্ষিক নির্ভরতা। বেশি ভালোবাসা সব সময় ভালো ফল দেয় না। আমরা ভাবি বেশি ভালোবাসলে সম্পর্ক শক্ত হয়, কিন্তু বাস্তবতা অনেক সময় উল্টো। বেশি ভালোবাসা অনেক সময় মানুষকে দাম কমিয়ে দেয়, কারণ মানুষ তখন ধরে নেয় তুমি তো আছোই, তুমি তো থাকবেই। আর এখান থেকেই শুরু হয় অবহেলা। তাই ভালোবাসা দাও, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। দুনিয়ার সবচেয়ে বড় ভুল হলো কারোর জন্য নিজের দাম কমিয়ে ফেলা। তুমি যদি নিজেকে ছোট করে দাও তাহলে দুনিয়া তোমাকে আর বড় করে দেখবে না। মনে রাখো, যে মানুষ নিজেকে সম্মান করে দুনিয়াও তাকে সম্মান করে। তুমি যদি নিজের সীমা ঠিক না করো মানুষ সেই সীমা বারবার অতিক্রম করবে। প্রত্যাশা যত কম, কষ্ট তত কম। আমরা কষ্ট পাই কেন? কারণ আমরা বেশি বেশি আশা করি। সে কখনো ছাড়বে না, সে সব সময় থাকবে, সে আমাকে বুঝবে। এই সব সময় শব্দটাই সবচেয়ে বড় প্রতারণা করে, কারণ কিছুই সব সময় থাকে না। তাই শিখতে হবে প্রত্যাশা কমাও, শান্তি বাড়াও। সবাই তোমার অনুভূতি বুঝবে না, তুমি যতই ভেঙে পড়ো সবাই সেটা বুঝবে না। কেউ তোমার হাসির সাথেই থাকবে কিন্তু তোমার কান্নার সাথে না। এই পৃথিবীতে সবাই সহানুভূতিশীল না, অনেকেই শুধু দর্শক। তাই নিজের আবেগকে সবার হাতে তুলে দিও না। হ্যাঁ, নিজের আবেগকে সবার হাতে তুলে দিও না। তাই বলছি, একা হয়ে গেলে ভয় পেও না। একটা সময় আসবে যখন তুমি দেখবে অনেক মানুষ ছিল কিন্তু কেউই নেই। সেই সময়টাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট। কারণ তখন তুমি বুঝবে কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। নিজেকে নিজের শক্তি হতে হবে, আর নিজের জীবন নিজেকেই গড়তে হবে। এই সময়টাই তোমাকে নতুন তুমি বানাবে। হ্যাঁ, এই সময়টাই তোমাকে নতুন তুমি বানাবে। নিজের ভেতরের শক্তি জাগাও। তুমি যতই ভেঙে পড়ো না কেন, তোমার ভেতরে একটা শক্তি সব সময় থাকে, যে শক্তি বলে আমি আবার শুরু করতে পারি। এই বিশ্বাসটাই তোমার সবচেয়ে বড় অস্ত্র। কারণ দুনিয়া তোমাকে থামাতে পারবে, কিন্তু তুমি যদি না থামো তাহলে কেউ তোমাকে থামাতে বা হারাতে পারবে না। মানুষ বদলায়, সম্পর্ক সবসময় সমান থাকে না। অন্ধ ভালোবাসা কষ্ট বাড়ায়। নিজের মূল্য কমানো সবচেয়ে বড় ভুল, আর প্রত্যাশাই অনেক কষ্টের কারণ। তুমি যদি আজ কষ্টে থাকো মনে রেখো, এটা শেষ না, এটা শুরু। অনেকেই ভাবে স্বাধীনতা মানে টাকা, গাড়ি বা সাফল্য, কিন্তু আসল স্বাধীনতা হলো নিজের উপর নির্ভর করতে পারা। যেদিন তুমি বুঝে যাবে কারো উপস্থিতি ছাড়া তুমি ভেঙে পড়ো না, কারো অনুপস্থিতিতে তুমি থেমে যাও না,
আর কারো সিদ্ধান্ত তোমার জীবন নিয়ন্ত্রণ করে না। সেদিন তুমি সত্যিকারের স্বাধীন মানুষ। শরীর ভাঙতে পারে, কিন্তু মন যদি শক্ত থাকে তুমি কখনোই হারো না। জীবনের সবচেয়ে বিপজ্জনক যুদ্ধ বাইরে না, ভেতরে হয়। নিজের সন্দেহের বিরুদ্ধে যুদ্ধ, নিজের ভয়ের বিরুদ্ধে যুদ্ধ, নিজের দুর্বল চিন্তার বিরুদ্ধে যুদ্ধ। যে এই যুদ্ধ জিততে পারে তাকে কেউ হারাতে পারে না। একা থাকা শেখা মানে নিজেকে খুঁজে পাওয়া। তুমি যখন একা থাকো তখন তুমি আসলে নিজের সাথে দেখা করো, কারণ তখন আর কেউ নেই তোমার পাশে তোমাকে ডিস্ট্রাকশন দিতে, তোমাকে ভুলিয়ে রাখতে বা তোমাকে ব্যস্ত রাখতে। তখন তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করো, আমি আসলে কে? এই প্রশ্নটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যর্থতা তোমাকে শেষ করে না, গড়ে তোলে। তুমি যতবার ভাঙবে ততবার নতুন ভাবে গড়ার সুযোগ পাবে। ব্যর্থতা মানে শেষ না, ব্যর্থতা মানে শেখা। যে মানুষ ব্যর্থতার পরে আবার দাঁড়াতে পারে তার সামনে কোনো বাধা স্থায়ী হয় না। মানুষ নয়, নিজের লক্ষ্যকে ধরে রাখো। অনেকেই জীবনে মানুষকে কেন্দ্র করে বাঁচে, কিন্তু মানুষ বদলায়, চলে যায়, ভুল বোঝে। তাই জীবনকে মানুষের উপর না, লক্ষ্য এর উপর দাঁড় করাও। স্বপ্ন, উন্নতি, আত্মসম্মান আর নিজের ভবিষ্যৎ, এই চারটা জিনিস যদি ঠিক থাকে তুমি কখনো হারবে না। হ্যাঁ, এই চারটা জিনিস যদি তোমার ঠিক থাকে তুমি কখনোই হারবে না। নিজের শান্তি নিজেই বানাও। হ্যাঁ, নিজের শান্তি নিজেই বানাও। শান্তি কেউ দেয় না, শান্তি বানাতে হয়। কারণ মেসেজ আসবে কিনা এই অপেক্ষা না, কেউ থাকবে কিনা এটা চিন্তা না, কেউ বুঝবে কিনা এই আশা না। যেদিন তুমি নিজের ভেতর শান্তি খুঁজে পাবে সেদিন বাইরের দুনিয়া আর তোমাকে কাঁপাতে পারবে না। জীবনের সবচেয়ে বড় দাম তুমি নিজে। তুমি নিজে যদি নিজেকে ছোট করে দাও তাহলে দুনিয়া তোমাকে বড় করে দেখবে না। মনে রাখো, যেখানে তোমার সম্মান নেই সেখানে তোমার থাকা উচিত নয়। একা থাকা শেষ না, এটা শুরু। একাকিত্বকে ভয় পাওয়ার কিছুই নেই, এটা শান্তি না, এটা প্রশিক্ষণ। এই সময়টা তোমাকে শেখায় কিভাবে নিজের সাথে থাকতে হয়, কিভাবে নিজের শক্তি চেনা যায়, কিভাবে ভেতর থেকে শক্ত হওয়া যায়। আর একদিন তুমি বুঝবে এই একা থাকাই তোমাকে সবচেয়ে শক্ত মানুষ বানিয়েছে। এই দুনিয়াতে কেউ কারো নয়, মানুষ আসে যায়, কিন্তু তুমি নিজের সাথেই চিরকাল থাকো। তাই অন্যের উপর ভরসা করার আগে নিজেকে তৈরি করো, কারণ যেদিন তুমি নিজেকে হারাতে পারবে না সেদিন দুনিয়া তোমাকে হারাতে পারবে না। একা আছো, ভালো, এটা তোমার শক্তি বানার সময়। এটাই তোমার নতুন জীবনের শুরু। হ্যাঁ, এটাই তোমার নতুন জীবনের শুরু। তুমি কেন বোঝো না দুনিয়ার কেউ কারো নয়? হ্যাঁ, দুনিয়ার কেউ কারো নয়। তোমাকে এটা যতবার বলেছি, তুমি কেন বোঝো না? নিজেকে বোঝাও। হ্যাঁ প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, নিজেকে বোঝাও যে এই পৃথিবীতে কেউ কারো নয়। তুমি একাই পৃথিবীতে এসেছো এবং একাই যাবে। যখন তুমি খুব কষ্টের মধ্যে সময় কাটাও তখন অন্য কোথাও তোমার যাওয়ার দরকার নেই। তখন তুমি কবরস্থান বা একটা হসপিটালের মধ্যে যাও, দেখবে তোমার চাইতেও অনেক কষ্টের মধ্যে অনেক মানুষ জীবন কাটাচ্ছে। তুমি তখন নিজেকে এমন অনুভূতি তোমার মধ্যে খুঁজে পাবে যে আমি হয়তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি। হ্যাঁ, তখন তোমার এই অনুভূতিটাই হবে। তাই বলছি, যখন খুব বেশি কষ্ট হয় কবরস্থান বা হসপিটালে ঘুরে এসে দেখো তোমার চাইতেও মানুষ অনেক কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাহলে তুমি কেন এত ভেঙে পড়ছো? তুমি কেন একা হয়ে গেছো বলেই অনেকটা ভেঙে পড়ছো? প্রিয় ভাই আমার, তুমি কখনোই ভেঙে পড়ো না। তোমাকে বুঝতে হবে, জানতে হবে, এই পৃথিবীর মানুষ সম্পর্কে তোমার ধারণা আনতে হবে। পৃথিবীর কেউ কারো নয়, তুমি একাই পৃথিবীতে এসেছো, একাই তোমাকে যেতে হবে। তাই নিজেকে শান্ত রাখো। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে সেটাও আমার কমেন্ট বক্সে বলে যাও। হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও।